নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার 116 বি জাতীয় সড়ক খেজুরি থানার নাকা চেকিং পয়েন্টে উদ্ধার হলো খামবন্দি প্রায় 9 লক্ষ টাকা। জানা গেছে, এদিন দুপুর 2টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকা ভর্তি 2টি ব্যাগ। দেখা যায় একটি ব্যাগে 9,45,000 টাকা, 74টি খামে 20টি করে 500 টাকার নোট অর্থাৎ 10,000 করে প্রতি খামে ও একটি খামে 10টি 500 টাকার নোট অর্থাৎ 5,000 টাকা উদ্ধার হয়। এই নোট ভর্তি ব্যাগটি উদ্ধার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঠিবিলাসপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ দাসের কাছ থেকে, যা তার নিজের বলে স্বীকার করে নেয় ওই যুবক। যুবকের পাশের গাড়ির মধ্যে থাকা অপর একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একইভাবে খামবন্দি 1,54,000 টাকা ও বিজেপির দলীয় পতাকা, ব্যাজ ও একটি ছাতা, কিন্তু এই ব্যাগটি তার নয় বলে দাবি করে ওই যুবক। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে ওই যুবকের জবানবন্দি নিয়ে মালিকাধীন 7,45,000 টাকা ও মালিকানাহীন 1,54,000 টাকা ট্রেজারিতে জমা করার ব্যবস্থা করে আধিকারিকগণ। নির্বাচনের প্রাক মুহূর্তে খামবন্দি এই টাকা কোনো রাজনৈতিক দলের প্রচারে ব্যবহার করার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে এই ইডিঞ্চি ব্রিজ নাকা পয়েন্টে আমরা চেক করেছিলাম। মোটামুটি একটা বাসকে আমরা করলাম, দাঁড়াতে বললাম। সেখানে বাসটা দাঁড়াতে ওখানে গিয়ে আমরা উঠে দেখলাম, সকলের মোটামুটি ব্যাগ চেক করে দেখলাম ওনার ওই ইন্দ্রজিৎ দাস বলে ইন্দ্রজিৎ দাস বলে একজনের ব্যাগে মোটামুটি বেশ কিছু লিকুইড ক্যাশ পাওয়া গেল। সেটা ওনাকে সিজ করা হলো এবং গুনে দেখা হলো 7,45,000 টাকা। সেটা আমরা ইলেকশনের কমিশনের গাইডলাইন অনুসারে আমরা ট্রেজারিতে পাঠানোর ব্যবস্থা করতেছি। কোথায় যাচ্ছিল? উনি খেজুরি যাচ্ছেন, যেটা জিজ্ঞেস করলাম, উনি খেজুরি যাচ্ছিলেন। দলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র আছে বলে মনে করছেন? উনি বলছিলেন যে বিজেপির সেক্রেটারিকে দিয়ে, বিজেপির পার্টি অফিস থেকে উনি টাকাটা নিয়েছেন। আচ্ছা, তো এখন ওনাকে কি অ্যারেস্ট করা হচ্ছে? না, ওনাকে অ্যারেস্ট করেছেন, টাকাটা সিজ করছি আমরা। আচ্ছা, আর ওনাকে ওই সিজ করার কপিটা রিসিভ করেটা ওনাকে দিয়ে দেওয়া হবে। আমার নাম নন্দন বর্মন, আমি ফিশারি এক্সটেনশন অফিসার, খেজুরি 1 ডেভেলপমেন্ট ব্লক। আপনার নাম কি? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি কাঁথি, বিলাসপুর। কোথায় যাচ্ছিল? হেঁড়িয়া। আপনার ব্যাগ থেকে কি উদ্ধার হয়েছে? টাকা। কত টাকা? ওটা জানি না। কে দিয়েছিল? একজন দাদা দিয়েছিল। কে দাদা? আমাদের চেনা পরিচয় একটা দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? হেঁড়িয়াতে। কাকে দিতে? ওটা বলতে পারছি না। ব্যাগ থেকে দলীয় ভোটের বুকে পতাকা? ও না, ওগুলো আমার না। ওগুলো আমার না। তাহলে? আমার একটা ব্যাগ শুধু। এগুলো কি তাহলে? ওগুলো আমারই না। এই আপনার কাছ থেকে? না, আমার কাছ থেকে না, ওরা আলাদাই করেছে। দেখাচ্ছে ওটা আমারই না, ওদের জিজ্ঞেস করুন। ওটা আমার না, এটা আলাদা, ওটা জিজ্ঞেস করুন। আচ্ছা, ব্যাগে টাকা? ব্যাগে টাকা গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, হেঁড়িয়া গেছিলাম। মানে এটা কিসের? মানে নাকা চিংড়ি ধরা পড়েছে তো ভোটের মুখে। আপনি তো জানেন যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না, এখন গাইডলাইন আছে। এটা কার টাকা? ওটা বলতে পারছি না, ওটা আমাকে দিয়েছিল, আমি একজনকে দিতে যাচ্ছিলাম। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 10,000 করে বান্ডিল করা আছে। ওটা আমি জানতাম না। হ্যাঁ, জানতাম না। কে পাঠিয়েছিল? কে? ওটা আমি জানি না, আমাকে একটা দাদা দিয়েছিল। দাদার নাম কি?
সবিদা বলে একজন, হ্যাঁ সবিদা বলে একজন। সফিদা, হুম, ফুল নাম বলুন। সফিদা মানে জানি না ওটা। মানে নান্দনিকের সফি। না না, উনি কি করেন? উনি জানি না কি কাজ করে। আপনি কি রাজনৈতিক দলের সদস্য? না না, টাকাটা মূলত কোথায় যাচ্ছিল তাহলে? আপনি ওই হুম, আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? একজনের কাছে গেছিলাম। কত টাকা আছে ওতে? ওটা আমি জানি না। আপনি কি করেন? আমি কাজ বাজ করি। কিসের কি কাজ করেন? কাজ বাজ আরামসে করি। বলুন, আপনার যদি কোনো ব্যাপার না না, ব্যাপার না, কাজ বাজ সেলসে কাজ করি। সেলসের কাজ করেন। হ্যাঁ। ঘাবড়া না তো? না না, ঘাবড়াই না। আপনার যদি প্রকৃত কোনো না টাকা, না, ঘাবড়াই তাহলে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াই আপনার যদি প্রকৃত কোনো টাকা, আপনার তো কাগজ ঘাবড়াই না। পাবেন। ঘাবড়াই না। হ্যাঁ, একটা অভিযোগ আসছে ভোটের মুখে 10,000 করে টাকা যাচ্ছিল বুথ সভাপতিদের দেওয়ার জন্য বা বুথে বুথে বন্টন করার জন্য। এটা বিষয় কি জানেন? না না না, 10,000 করে তাহলে বান্ডিল কে পাবে? ওটা আমি বলতে পারছি না। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস, বাড়ি বাড়ি কাঁথি, বিলাসপুর। বিলাসপুর।